বিশেষ করে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয়ের এই 17 মাসের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কোন কোন খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। আমরা বলেছি এই সময়কালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মুআজ্জেমের অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো জাতির সামনে প্রকাশ করতে হবে। আমরা বলেছি তারপরে মাহবুব ভুঁইয়া, আসিফ মাহমুদের বর্তমান এখন যে পিএস, তার বিরুদ্ধেও শোনা যায় যে ওই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটা ফাইলও টাকা ছাড়া নড়ে না। আমরা এর সঠিক তদন্ত চাই। তদন্তের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই, আমরা এই গণঅভ্যুত্থান পরে মনে করেছিলাম যে সকলের জন্য সমান বিচার ব্যবস্থা কার্যকর হবে, কিন্তু আমরা দেখলাম যে এই দুর্নীতি দমন কমিশন এবং আইন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন শুধু ওই আওয়ামী লীগের দুর্নীতিবাজ লুটপাটদের গ্রেপ্তার করছে। আমরা তাদেরকে গ্রেপ্তার অবশ্যই চাই, কিন্তু সাথে সাথে বর্তমান সময়ে এই 17 মাসে যারা দুর্নীতি করেছে তাদেরকেও গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের দাবি স্পষ্ট। এবং আমরা বলতে চাই, এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে উপদেষ্টা থেকে শুরু করে সর্বত্র তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই সময়কালে আপনারা যদি দেখেন, এই সময়কালে এসে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা 17 বছর একটি স্বৈরতন্ত্র সরকারের শোষণ নির্যাতনের মধ্যে ছিলাম। আমরা মনে করছিলাম এই শোষণ নির্যাতনের পরে আমরা একটি বৈষম্যহীন সমাজ পাব, কিন্তু আমরা দেখলাম এই সময়কালে এসে বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে। আজকে লুটপাট, দুর্নীতি থেকে শুরু করে এমন কোন সংকট নেই যেটা জাতির সামনে উপস্থাপন হয়নি। আজকে মানুষ আসলে খুবই দুর্ভোগের মধ্যে আছে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে এই সংকট নিরসন হবে, কিন্তু সুষ্ঠু নির্বাচন 13 জাতীয় সংসদ নির্বাচনে আজকে তফসিল ঘোষণা করা হবে। এর মধ্যে আমাদের মধ্যে সংশয় জাগে যে এই যে নির্বাচন, এই নির্বাচন কি আরেকটি টাকার খেলা হবে, আরেকটি পেশি শক্তির খেলা হবে? কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পূর্বেই বলেছে যে জাতীয় নির্বাচন করতে গেলে একজন প্রার্থীর 15 থেকে 20 কোটি টাকা প্রয়োজন। তা আমি ওইখানেই প্রশ্ন রাখতে চাই যে সেও যেহেতু নির্বাচন করার ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই সে 20 কোটি টাকার বেশি ইনকাম করেছে এই সময়কালে এসে, এই 17 মাসে। তো সৎপথে 17 মাসে 20 কোটি টাকা ইনকাম করার কি কোনো সুযোগ আছে? এই প্রশ্নটা আপনাদের মধ্য দিয়ে আমি রাখতে চাই। নিশ্চয়ই এই 20 কোটি নয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর চেয়ে অনেক বেশি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে বলে আমরা মনে করি। এবং এইটার সুষ্ঠু তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন এবং এই 3টি মন্ত্রণালয় অবিলম্বে এই 3 উপদেষ্টার দুর্নীতির শ্বেতপত্র অবিলম্বে প্রকাশ করতে হবে। আর যদি সেটা না করা হয়, আমরা আগামী দিনে দুর্বার আন্দোলন করে তুলব। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছি।